ভারত সম্প্রতি মহাকাশে অভিযান পরিচালনায় $2.7 বিলিয়ন উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট ঘোষণা করেছে। চন্দ্র জয়ের পর এবার এটি ভবিষ্যতের জন্য খরচ করা হবে। এর অংশ হিসেবে রয়েছে শুক্র গ্রহে মহাকাশযান পাঠানো, দেশটির প্রথম মহাকাশ স্টেশনের প্রথম পর্যায়ের নির্মাণ ও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পুনরায় ব্যবহারযোগ্য রকেটের উন্নতির মতো বিষয়। ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এটি এককভাবে সর্বোচ্চ বরাদ্দ। তবে এতে বিদ্যমান প্রজেক্টগুলোর জটিলতা ও পরিসর বিবেচনায় অর্থের পরিমাণ খুব একটা বেশি নয়। এতে করে কম খরচে মহাকাশ অভিযানের দিক থেকে দেশটির নাম আরও একবার আলোচিত হচ্ছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এত স্বল্প খরচে চাঁদ কিংবা মঙ্গলে অভিযান পরিকল্পনা করেছে যে এতে বিশেষজ্ঞরাও অভিভূত। সংস্থাটি মঙ্গলযানের জন্য $74 বিলিয়ন আর চন্দ্রযান-3 জন্য মাত্র $75 মিলিয়ন খরচ করেছে। অপরদিকে নাসার মেভেন তৈরিতে খরচ হয়েছিল $582 মিলিয়ন ও চাঁদের ভূপৃষ্ঠে ধ্বংস হওয়া রাশিয়ার লুনা 25 যানের পেছনে খরচ হয়েছে $133 মিলিয়ন। খরচ কম সত্ত্বেও বিজ্ঞানীদের মতে মহাকাশ যাত্রায় ভারত বেশ অভাবনীয় সাফল্য পাচ্ছে। চন্দ্রযান-1 সর্বপ্রথম চাঁদের মাটিতে পানির উপস্থিতি নিশ্চিত করেছিল, আর মঙ্গলযান মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেনের অবস্থা নির্ণয়ে একটি প্যালট বহন করেছিল। একই সাথে চন্দ্রনাথ-3 প্রেরণকৃত ছবি ও ডেটা প্রবল আগ্রহ নিয়ে মহাকাশ অনুরাগীরা পর্যবেক্ষণ করেছে। ইসরোর ফাইন্যান্স সেকশনে প্রায় 2 দশক ধরে দায়িত্বে থাকা সাবেক কর্মকর্তা শিশির কুমার দাস জানান, 1960-এর দশকে সর্বপ্রথম সরকারের কাছে মহাকাশ যাত্রার জন্য পরিকল্পনা জমা দেওয়া হয়। তখন থেকেই ব্যয় সংকোচনের দিকে সংস্থাটি গুরুত্ব দিয়েছিল। 1947 সালে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তী সময়ে বিশাল আয়তনের এই দেশটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতেই বেশ হিমশিম খায়। শিশির কুমার দাস বলেন, ইসরোর প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানী বিক্রম সারাভাই সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ভারতের মতো গরিব দেশে মহাকাশ প্রোগ্রাম একতরফাভাবে শুধু কঠিন ব্যয়বহুল বিষয়ই এমনটা নয়, বরং স্যাটেলাইটের মাধ্যমে ভারতের নাগরিকেরা আরও সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে দেশটির আর্থিক সক্ষমতা বিবেচনায় ভারত সবসময় বেশ কম বাজেটের মধ্যে নিজেদের মহাকাশ প্রোগ্রামগুলো চালিয়েছেন। 1960 ও 70 দশকের ছবি থেকে দেখা যায় বিজ্ঞানীরা সাইকেল কিংবা গরুর গাড়িতে করে রকেট ও স্যাটেলাইট স্থাপন করছে। মঙ্গলযানের ক্ষেত্রে আরও কম অর্থ খরচ হয়। আন্নাদুরাই জানান, ওই সময়ে চন্দ্রযান-2 জন্য বেশিরভাগ হার্ডওয়্যার ডিজাইন করে ফেলা হয়েছিল, যেটি পরবর্তীতে বিলম্বিত হয়েছিল। তাই সে সকল হার্ডওয়্যার ডিজাইন মঙ্গলযানে ব্যবহার করা হয়েছিল। বাগলা মনে করেন, ভারতীয় মহাকাশ প্রোগ্রামের ক্ষেত্রে সাশ্রয়ী নীতি বেশ প্রশংসার দাবি রাখে। তবে দেশটি যেহেতু এক্ষেত্রে অগ্রগতি সাধিত করেছে, তাই এতে বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে ভারত অপেক্ষাকৃত ছোট রকেট লঞ্চার ব্যবহার করছে, কেননা এর চেয়ে শক্তিশালী লঞ্চার তাদের নেই। এতে করে দেশটির মহাকাশ যানগুলি গন্তব্যে পৌঁছাতে অপেক্ষাকৃত বেশি সময় নিচ্ছে। বাগলা জানান, ভারত 2040 সালের মধ্যে চাঁদে একটি মনুষ্যবিহীন মিশন পরিচালনার পরিকল্পনা করছে। সেখানে নভোচারীদের দ্রুত পৌঁছাতে আরও শক্তিশালী রকেটের প্রয়োজন হবে। ভারত সরকার জানায়, নতুন এই রকেট তৈরির কাজ ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। 2032 সালের মধ্যে যা তৈরি হবে। পরবর্তী প্রজন্মের উপযোগী এই লঞ্চিং রকেটটি আরও বেশি ভর বহনে সক্ষম হবে, একই সাথে খরচও বেশি হবে।